দিন না, আমরাও তো তাই চাই। আমরাও তো চাই ধর্মতলায় দাঁড় করিয়ে ফায়ারিং স্কোয়াড দিয়ে প্রমাণিত ধর্ষকদেরকে উড়িয়ে দেওয়া হোক, সাথে সাথে চক্রান্তকারীদেরও, যারা এভিডেন্স লোপাট করেছে, যারা এভিডেন্স লোপাট করেছে। আপনার ডিসি মাননীয়া ইন্দিরা দেবী কি শিখিয়ে বলাচ্ছেন? নির্যাতিতার মা উত্তর দিয়ে দিয়েছে, আমাদের উত্তর দিতে হয়নি। 4টে ফোন কল, আপনার মেয়ে অসুস্থ, তাড়াতাড়ি আসুন। কি লুকাতে গেছিলেন? ইউডি কেস কেন করলেন? সুপ্রিম কোর্টের লাইভটাও আমরা দেখেছি। একদিকে বলছেন লজ্জা ছাড়া, বেহায়া, দোকান কাটা, আমার কাছে হারা, মৌলালি থেকে ডরি না, উই ওয়ান্ট জাস্টিস। ডাই আর বাই, ডিগি আর তবলা, এপাং ওপাং ঝপাং, আমরা সবাই কোলাবেন। আর অন্যদিকে সুপ্রিম কোর্টে 21 জন লয়ারকে দাঁড় করিয়েছেন, নেতৃত্বে কপিল সিব্বল বাবু। কোটি টাকা খরচ করেছেন। কি বলছেন? সুপ্রিম কোর্টে রাজ্য সরকার পার্টি, আত্মপক্ষ সমর্থন করতে হবে, তাই দিয়েছি লয়ার। আপনার অ্যাডভোকেট অন রেকর্ড আছে, উনি দাঁড়াবেন। কেন আপনি ওই দিনের জন্য হায়ার করেছেন, আবার 5 তারিখেও হায়ার করবেন? কি লুকাতে চাইছেন? মঙ্গলবার বিধানসভায় আপনার মুখোশ খোলার দায়িত্ব বিরোধী দল নেতার। মুখোশ আমি খুলব। আপনি এই রাজ্যের বলছেন কামড়াবেন না, ফোঁস করুন। আপনার ফোঁস আমরা দেখে নিয়েছি। আপনার গোটা হাত রক্তে রাঙা। 235 জন বিজেপি কর্মীকে আপনার লোকেরা খুন করেছে। 21-এর বিধানসভা ভোটের পরে মগরাহাটের প্রার্থী মানস সাহাকে কাউন্টিং হলে খুন করেছেন। 57 জন খুন হয়েছে। 1 লক্ষ হিন্দুকে বাংলা ছাড়া করেছে আপনার লোকেরা। 12,000 বাড়ি পুড়িয়েছেন আপনি। আপনার 23 সালে পঞ্চায়েতে 35 জন সংখ্যালঘু সহ 55 জনকে খুন করেছেন আপনি। আপনার রাজ্যে মানবাধিকার কমিশন, মহিলা কমিশন, মাইনরিটি কমিশন, এসসি কমিশন, এসটি কমিশন, লোকায়ুক্ত, ইনফরমেশন অফিস, সব সাংবিধানিক অফিসকে আপনি তালা চাবি লাগিয়ে রেখে দিয়েছেন। কেউ কাজ করে না, কাজ করতে আপনি দেন না। বড় বড় কথা, ছাপ্পা মেরে মেশিন বদলে গণনা কেন্দ্র থেকে কাউন্টিং এজেন্টদের বের করে দিয়ে পুলিশকে ব্যবহার করে ক্ষমতায় আছেন। করুন না রাষ্ট্রপতি শাসনে একটা ভোট। আপনার কত দম আছে মানুষ বুঝিয়ে দেবে। নবান্ন অভিযানের দিন আপনি ট্রেলার দেখেছেন। আপনাকে আমি সিনেমা দেখাবো। একদিনে নবান্ন, লালবাজার আর কালীঘাটের দিকে যাব। আপনি পারলে আটকান। মানুষ আপনাকে সরাতে চায়, সরাবো আপনাকে। আপনি শুধু কেড়ি আঙুল গুনছেন, কবে মহালয়াটা হবে।
আন্দোলনটা বন্ধ হয়ে যাবে, বাঙালি পুজোয় মেজে উঠবে, পাঁচ স্ট্রিটের মতো, কামদুনির মতো, হাঁসখালির মতো, বকটুইর মতো, কালিয়াগঞ্জের মতো, সন্দেশখালির মতো বাঙালি ভুলে যাবে। আবার আমি নেমে পড়ব। হাজার ছিল 1200 নে, ভোটটা আমায় দে। আবার আমি নেমে পড়ব মুসলমানদের কাছে। 21-এ বলেছিল সিএ মানে এনআরসি, এনআরসি মানে নাকি ডিটেনশন ক্যাম্প। সিএ চালু হয়ে গেছে 6 মার্চ, 4 মাস হয়ে গেছে, কাউকে কেউ মাথায় করে তুলে দেয়নি। এবারে বলল এইবার 400 পার, মোদিজি বলছেন, মানে হিন্দু রাষ্ট্র। দল বেঁধে ভোট, লে ঠেলা, হুজুর এবারে ঠেলা। চাকরি আছে, শিল্প আছে, পড়াশোনা আছে, মা বোনের নিরাপত্তা আছে, ধ্বংসের পথে বাংলা। লজ্জা লাগে। আগে যখন এমপি হয়ে দিল্লি গেছি 9 সালে, যখন জিজ্ঞেস করত, বলতাম বাংলা থেকে এসেছি, লোক বলতো নেতাজির দেশ, বলতো বিবেকানন্দের দেশ, মা শারদামণির দেশ, বেলুড় মঠ আছে, ভারত সেবাশ্রম আছে, মায়াপুরের ইস্কন আছে, দক্ষিণেশ্বর আছে, তারাপীঠ আছে, কালীঘাট আছে, মদন মোহনজিউ আছে। এখন বাংলা বাঙালি হিসেবে পরিচয় দিতে আমাদের লজ্জা হয়।